ETF, যার মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। বর্তমানে এটি ইনভেস্টরদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ETF নিয়ে ভিডিও বানান। তো এই নিন ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ETF এর ব্যাপারে, ETF এর মাস্টার ক্লাস বলতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো ETF কি, ETF এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে তফাৎ কি কি, ETF এর সুবিধা কি কি, ETF এর অসুবিধা কি কি, এবং কোনটা বেশি সস্তা, মিউচুয়াল ফান্ড নাকি ETF, এবং কোন ধরনের মানুষদের ETF এ ইনভেস্ট করা উচিত। এবং একদম শেষে আপনাদেরকে প্রো লেভেলের একটা টিপস জানাবো, যদি আপনি ETF এ ইনভেস্ট করতে চান সবার উপরে থেকেও আপনি একটু বেশি লাভ করতে পারবেন, সেরকম একটা অ্যাডভান্স ট্রেডিং টেকনিক আপনাকে জানাবো, যেই জিনিসটা তারা ফলো করে যারা অনেক অনেক টাকা ETF এ ইনভেস্ট করে। তো আপনি যদি ফলো করেন আপনারও অনেক লাভ হবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, একটা স্টেপও মিস হলে আপনার অনেক মিস হয়ে যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত একটু কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। ETF, যার ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। নামটা শুনে আপনি বুঝতে পারছেন এখানে এক্সচেঞ্জ কথার মানে হচ্ছে স্টক এক্সচেঞ্জ। আমাদের যে স্টক এক্সচেঞ্জ আছে ভারতের দুটো, একটা NSE এবং একটা BSE, সেই এক্সচেঞ্জে ট্রেড হওয়া মানে কেনা বেচা যায় এমন যে ফান্ড, তাকে বলা হয় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো বুঝতে পারলেন ব্যাপারটা খুব সিম্পল। প্রথমে বলে রাখি, ETF এ ইনভেস্ট করার জন্য কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে না। আপনারা অনেকে ভাবছেন যে ডিম্যাট অ্যাকাউন্ট কি। আপনারা যেই অ্যাপ্লিকেশন থেকে ইনভেস্ট করছেন না কেন, ওই অ্যাপ্লিকেশনটা যখন প্রথমবারের জন্য আপনারা খুলেছিলেন তখন আপনাদের ওখানে প্যান কার্ড, অনেক ধরনের ডকুমেন্টস লেগেছিল, আপনাদের একটা সেলফি লেগেছিল, সেই সমস্ত কিছুতে আপনাদের নামে একটি ডিম্যাট অ্যাকাউন্টও তৈরি হয়ে গেছে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও এইসব অ্যাপ্লিকেশনগুলো যখন প্রথমবার আপনি ওপেন করবেন তখন আপনার সাথে একটা ডকুমেন্টস নিয়ে এরা ডিম্যাট অ্যাকাউন্টও ওপেন করে দেয়। মিউচুয়াল ফান্ড কিন্তু এক্সচেঞ্জে ট্রেড হয় না। এটার মানে হচ্ছে, ধরুন আজকের দিনে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবেন, সকাল 11টার সময় আপনি টাকা ইনভেস্ট করলেন, সুতরাং আপনি সকাল 11টার সময় যেই দামে আছে মার্কেট, সেই দামে কিন্তু আপনি পাবেন না। মিউচুয়াল ফান্ডের দাম সবসময় নির্দিষ্ট হয় মার্কেট ক্লোজ হওয়ার সময়। 3:30টার সময় মার্কেট যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ন্যার বা মিউচুয়াল ফান্ডের দাম ফিক্স করা হয়। কিন্তু ETF এ এটা না। ETF হচ্ছে একটা এক্সচেঞ্জে ট্রেড হওয়া ফান্ড। সুতরাং যখন আপনি খুশি, সকাল 11টার সময় যদি মার্কেট ডাউনে থাকে, আপনি যদি ওখানে টাকা ইনভেস্ট করেন, আপনার মার্কেট ডাউনে ইনভেস্ট হয়ে যাবে। দুপুর 1টার সময় যদি মার্কেট অনেক উপরে থাকে, ওই টাইমে যদি আপনি ETF এ ইনভেস্ট করেন, আপনার ওই মার্কেট উপরে আছে সেই টাইমে আপনার ওই ফান্ডটাই ইনভেস্ট হয়ে যাবে। সুতরাং মিউচুয়াল ফান্ড আর ETF এর মধ্যে তফাৎ এতটুকুই। দুটোর মধ্যে অনেক বেশি সিমিলারিটি। তফাৎ সব থেকে বড় এইটাই, এটা স্টক মার্কেটে সাথে সাথে কেনা বেচা করা যায়, কিন্তু মিউচুয়াল ফান্ড হচ্ছে, এবং এই মিউচুয়াল ফান্ডের দাম ঠিক করা হয় মার্কেট যখন ক্লোজ হচ্ছে তখনকার অনুযায়ী। স্টক মার্কেটে অনেক ধরনের স্টক থাকে, যেমন রিলায়েন্স, HDFC। তো ETF এরও ধরনটা ঠিক একটা স্টকের মতন। যেরকম কোনো স্টক মার্কেট যখন ওপেন থাকে তখন কেনা যায়, ETF ও কেনা যায় এবং বিক্রি করা যায়। ETF এর এটা হলো সব থেকে একটা প্লাস পয়েন্ট, যে ETF লাইভ প্রাইজে এবং লাইভ মার্কেটের পরিস্থিতিতে ইনভেস্ট করা যায় এবং বিক্রিও করা যায়। মিউচুয়াল ফান্ড কেনার সময়ও দিনের শেষে যে দামটা ঠিক হয় সেটার ক্ষেত্রে আপনাকে কিনতে হবে, আবার বিক্রি করার সময় দিনের শেষে যে দামটা ঠিক হয় সেটাতে আপনাকে বিক্রিও করতে হবে। প্রতিটা ETF কোনো না কোনো একটা ইন্ডেক্সকে ট্র্যাক করে। আমরা জানি আমাদের মার্কেটে অনেক রকমের ইন্ডেক্স আছে, যেমন সেন্সেক্স, নিফটি 50, নিফটি নেক্সট 50। সুতরাং ধরুন আপনি নিফটি 50-র কোনো একটা ETF এ ইনভেস্ট করতে চাইছেন, সুতরাং আপনি যখন টাকাটা ইনভেস্ট করবেন ওই ETF এ, আপনার ETF ডিরেক্টলি ওই ইন্ডেক্সটাকে ট্র্যাক করবে। মানে নিফটি 50 যেরকম ভাবে উপরে যাবে, আপনার ইনভেস্টমেন্ট উপরে যাবে, নিফটি 50 যেভাবে ডাউন হবে সেভাবে ইনভেস্টমেন্টও ডাউন হবে। তো যেহেতু এটা কোন একটা ইন্ডেক্সকে ট্র্যাক করে, সুতরাং এটা করা খুব একটা পরিশ্রমের কাজ না। তার জন্য ETF কে বলা হয় প্যাসিভলি ম্যানেজ ফান্ড। এবং মিউচুয়াল ফান্ডে যেহেতু একটা ফান্ড ম্যানেজার থাকে, সুতরাং তাকে অনেক পরিশ্রম করতে হয়, সেই কারণে মিউচুয়াল ফান্ডকে বলা হয় অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড। আমি বলে রাখি, মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু অনেক প্যাসিভলি ম্যানেজ ইন্ডেক্স ফান্ড পাওয়া যায়, সেটাও এই ETF এর মতন ভাবে কাজ করে থাকে। তো চলুন এবার কথা বলা যাক ETF এর কি কি উপকার আছে বা ETF এর ভালো দিকগুলো কোনগুলি। সর্বপ্রথম আমি আপনাকে আগেই বললাম যে ETF রিয়েল টাইমে কেনা বেচা যায়, সুতরাং মার্কেট পরিস্থিতিতে আপনি চাইলে কেনা বেচা করতে পারেন এবং আপনি লাভ উঠাতে পারেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমি আগেই বলেছি ETF হচ্ছে একটি প্যাসিভলি ম্যানেজ ফান্ড, কিন্তু মিউচুয়াল ফান্ড একটু অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড। ETF ইনভেস্ট করার জন্য কোনো একটা ফান্ড ম্যানেজার নেই বা কোনো একটা মানুষ নেই যে এই কাজগুলো করছে, সুতরাং পরিশ্রম অনেক কম। সুতরাং ETF কিন্তু সবসময় একটু বেশি সস্তা। আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন আমাদের প্রত্যেককেই একটা এক্সপেন্স রেশিও দিতে হয়,
সেটা হতে পারে 0.4%, সেটা হতে পারে 0.5%, বাট যে কোনো ইটিএফ যদি আপনি দেখেন ওখানে দেখবেন এক্সপেন্স রেশিওটা অনেক কম। কারণ হচ্ছে এটাই যে ওখানে কোনো রকম মানুষ নেই, পরিশ্রম অতটা নেই, তার জন্য ওটা একটু বেশি সস্তা, তো কিছুটা টাকা আপনার বেঁচে যায় এইভাবে। তৃতীয় নম্বর পয়েন্ট হলো ইটিএফ এ কোনো ধরনের এক্সিট লোড থাকে না। মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করেন ওখানে দেখবেন অনেক ধরনের এক্সিট লোড থাকে, যে 6 মাসের মধ্যে বিক্রি করে দিলে একটা পার্সেন্টেজ অফ এক্সিট লোড লাগবে, কিংবা 1 মাসের মধ্যে বিক্রি করলে একটা এক্সিট লোড লাগবে। মানে এটা জাস্ট একটা ফাইন, তাড়াতাড়ি আপনি কেন বিক্রি করে দিচ্ছেন, যাতে মানুষজন এটা না করে, তার জন্য একটা এক্সিট লোড নেওয়া হয়। কিন্তু ইটিএফ এ কোনো রকম এক্সিট লোড নেই, তো এটাও একটা ভালো দিক ইটিএফ এর। আচ্ছা, এখানে সব থেকে একটা তর্ক বিতর্ক জড়িত একটা প্রশ্ন আছে যে ইটিএফ এ কি এসআইপি করা যায়? হ্যাঁ, করা যায়। এই অপশনটা এর আগে ছিল না, রিসেন্টলি এসেছে, সম্ভবত বছর খানেক হবে এই অপশনটা অ্যালাউ করেছে সেবি, যে এখন আপনি বেশ কিছু অ্যাপ্লিকেশন থেকে ইটিএফ এ এসআইপিও করতে পারেন। মিউচুয়াল ফান্ডে যেরকম ভাবে এসআইপি করতেন, প্রত্যেক মাসে কিছুটা সংখ্যক টাকা আপনার অটোমেটিকলি কেটে ইনভেস্ট হয়ে যাবে, সেটা আপনি এখন ইটিএফ এও করতে পারেন। এই অপশনটা বেশ কিছু অ্যাপ্লিকেশন অলরেডি মার্কেটে লঞ্চ করে দিয়েছেন, যেমন গ্রো করেছে, আইএনডি মানে করেছে। আপনারা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন আপনারা গিয়ে একটু চেক করে নেবেন, অবশ্যই সেখানেও হবে। তো চলুন এবার কথা বলা যাক ইটিএফ এর খারাপ কোন কোন দিক আছে। প্রথম খারাপ দিক হলো ট্র্যাকিং এরর। আমি আগেই বলেছি প্রত্যেকটা ইটিএফ কোনো না কোনো একটা ইন্ডেক্সকে ট্র্যাক করে। আপনি যখন কোনো ইন্ডেক্স যেভাবে ওঠানামা করছে, ইটিএফ যেহেতু ওটাকে ট্র্যাক করছে ওটার পেছন পেছন, সুতরাং কখনো কখনো ওই ইন্ডেক্সের মতন সে ওঠানামা করে না, বা একটু ডিফারেন্স। আপনাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি একটি ইন্ডেক্স আমি নিয়েছি এবং তার সাথে সাথে আমি এখানে একটি ইটিএফও নিয়েছি, যেটা সেম ইন্ডেক্সকে ট্র্যাক করে, কিন্তু কোনো কোনো জায়গায় আপনি দেখতে পাচ্ছেন ইটিএফটা সঠিকভাবে একে ট্র্যাক করতে পারেনি। তো এই যে ট্র্যাকিং এরর, এই কারণে ওই ইন্ডেক্সের থেকে একটু আলাদা বিহেভ করে অনেক সময় ইটিএফ। তো এই ট্র্যাকিং এররটা ইটিএফ এ কোনো না কোনো ভাবে অল্প স্বল্প ভাবে থেকেই যায়। দ্বিতীয় একটা বিগেস্ট প্রবলেম হচ্ছে বায়ার অ্যান্ড সেলার না পাওয়া। যেহেতু আমি আপনাকে বলেছি ইটিএফ স্টক মার্কেটে ট্রেড করা যায়, সুতরাং প্রচুর মানুষ যখন ওটাকে কিনছে এবং প্রচুর মানুষ যখন ওটাকে বিক্রি করছে, এই দুজনের যখন রেশিওটা ঠিক থাকে তখন সবাই সঠিকভাবে জিনিসপত্রটা করতে পারে। কিন্তু এমন ভাবুন যে প্রচুর জনা কিনতে চাইছে কিন্তু প্রচুর জনা বিক্রি করার মতন কেউ নেই, সুতরাং সবাই কিন্তু চাইলে কিনতে পারবে না। আবার ধরুন প্রচুর জনা বিক্রি করতে চাইছে কিন্তু প্রচুর জনা কেনার জন্য কেউ নেই, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকে বিক্রি করতে পারবে না। এই প্রবলেমে কিন্তু অনেকে পড়ে ইটিএফ বিক্রি করার সময়। আপনি যখন কোনো ইটিএফ কিনছেন অবশ্যই দুটো জিনিস চেক করবেন, একটা হচ্ছে AUM, মানে টোটাল ইটিএফটার মধ্যে কত টাকার ইনভেস্টমেন্ট হয়ে আছে। দ্বিতীয় হচ্ছে ভলিউম। ভলিউমটা আপনাকে এটাই বলে যে প্রতিটা দিন এই ইটিএফটা কতটা কেনা বেচা হয়, সুতরাং ওটা যতটা বেশি হবে ততটা ভালো। আপনি যদি কোনো রকম ইটিএফ এ ইনভেস্ট করছেন, ওই ক্যাটাগরির যত ইটিএফ আছে সেই ক্যাটাগরিগুলোর মধ্যে ভলিউমটা একটু চেক করে আপনি ইটিএফটা চুজ করবেন, যাতে আপনি যখন বিক্রি করতে যাবেন তখন আপনি খুব একটা ঝামেলায় পড়বেন না। এরপরের মোটামুটি একটা খারাপ দিক হলো SWP অ্যাভেলেবেল নাই ইটিএফ এ এখন। আমি জানি না আগামীতে এই জিনিসটা অ্যাভেলেবেল হবে কিনা, বাট মিউচুয়াল ফান্ডে একটা অপশন থাকে যেটা হচ্ছে SWP। আপনি অনেক বছর ধরে ইনভেস্ট করলেন, তারপরে ওই টাকাটা যখন আপনি অটোমেটিকলি তুলবেন তখন আপনি চাইলে SWP করে দিতে পারেন। SWP হলো পুরোপুরি এসআইপির অপোজিট। এসআইপি মানে আপনি ইনভেস্ট করলেন, SWP মানে অটোমেটিকলি আপনি ইনভেস্টটা তুলতে চাইছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। সুতরাং প্রত্যেক মাসে কিছুটা সংখ্যক টাকা অটোমেটিক উইথড্রল হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এই অপশনটাকে বলা হয় SWP। ইটিএফ এ কিন্তু এই অপশনটা আপাতত নেই। যদি আপনি ধরুন 10 বছর 12 বছর ইটিএফ এ ইনভেস্ট করলেন এবং এই অপশনটা যদি না আসে, তাহলে আপনাকে প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে আপনাকে বিক্রি করে টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নিতে হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি চাইলে এটা অটোমেটিকলি SWP এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা আসতে থাকবে। তো এই SWP কিন্তু আপাতত ইটিএফ এ অ্যাভেলেবেল নাই। আমি জানি না পরবর্তীতে এই অপশনটা আসবে কিনা। আচ্ছা, ভিডিওর শুরুতে আমি আপনাকে বলেছিলাম আপনাকে একটা প্রো লেভেলের অ্যাডভান্স ট্রিক জানাবো, যেটার কারণে আপনি যখন কোনো ইনভেস্ট করছেন ইটিএফ এ, তখন আপনি চাইলে সবার থেকে আপনি একটু বেশি লাভ করতে পারেন। তো জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝুন। যেহেতু ইটিএফ স্টক মার্কেটে কেনা বেচা করা যায়, এটা ধরন হচ্ছে একদম একটা নর্মাল স্টকের মতন, যেটা আমি আপনাকে আগে বলেছি। নর্মাল স্টকের একটা ধর্ম হচ্ছে যখন প্রচুর মানুষ ওই একটা স্টককে কেনার চেষ্টা করে তখন এই স্টকটার প্রাইস বেড়ে যায়, আবার যখন প্রচুর মানুষ ওই স্টকটাকে বিক্রি করার চেষ্টা করে তখন ওই স্টকটার প্রাইস কিছুটা কমে যায়। তো বুঝতে পারছেন, এখানে ডিমান্ডের উপরে কিন্তু দাম কিছুটা সৃষ্টি হয়। এটা তো আমরা সকলেই জানি, তাই না? ঠিক যেহেতু ইটিএফ ও স্টক মার্কেটে লিস্ট আছে এবং ঠিক একটা স্টকের মতনই কেনা বেচা করা যায়, ইটিএফ এর ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হয়। প্রত্যেকটা ইটিএফ এর কিন্তু একটা ভ্যালু আছে, প্রত্যেকটা ইটিএফ এর মধ্যে যেসব ইনভেস্টমেন্ট গুলো আছে সেটার একটা ভ্যালু আছে, কিন্তু প্রচুর মানুষ যখন ওই ইটিএফটা কেনার চেষ্টা করে তখন ওই ভ্যালুর ওপরেও ওটার দাম চলে যায়, এবং প্রচুর মানুষ যখন বিক্রি করার চেষ্টা করে তখনও কিন্তু যে ভ্যালু অ্যাকচুয়ালি যে দাম হওয়া উচিত তাতে
থেকেও কিন্তু নিচে নেমে যায়। তো এই ক্ষেত্রে আপনি একটা জিনিসের উপর যদি নজর না দেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি ওই জিনিসটার যে ভ্যালু তার থেকে বেশি দামে কিন্তু আপনি ইটিএফ কিনে ফেলতে পারেন, যার কারণে আপনার কিন্তু লস হতে পারে। এবং এই জিনিসটা আপনি কোনো অ্যাপ্লিকেশন থেকে কিন্তু চেক করতে পারবেন না। এর জন্য ইটিএফ এ কোনো ইনভেস্ট করবেন তার আগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে চলে যাবেন এবং যেই ইটিএফটা আপনি কিনতে চাইছেন সেই ইটিএফটা ওখানে সার্চ করবেন। ওই ইটিএফটার মধ্যে যখন যাবেন তার ডিটেলস এর সেকশনে একটা অপশন আছে যেটাকে বলা হয় আইন্যাভ। শুধু ন্যাব কথার মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, মানে যেটা হচ্ছে ইটিএফ এর দাম। ইটিএফ এর দাম আর ইটিএফ এর আইন্যাভ এই দুটোর মধ্যে তফাৎ কতটা এটা কিন্তু আপনাকে একবার চেক করে ইনভেস্ট করা উচিত। ধরুন কোনো ইটিএফ এর দাম দেখাচ্ছে 100 টাকা আর আপনি যখন ওই ইটিএফটার আইন্যাভ চেক করছেন ওটা দেখাচ্ছে 101 টাকা। এটার মানে হচ্ছে ওই আইন্যাভ এর প্রাইসটা হচ্ছে অ্যাকচুয়াল ইটিএফ এর প্রাইস। সুতরাং আপনার ইটিএফ এর আইন্যাভ এর প্রাইস যেহেতু বেশি বাট ইটিএফ এর দাম যেহেতু কম, এটা থেকে আপনি বুঝতে পারছেন এটার ডিমান্ড এখন একটু কম আছে এবং এটার অ্যাকচুয়াল যে ভ্যালু হওয়া উচিত যেটা আইন্যাভ তার থেকেও কম দামে আপনি পাচ্ছেন। সুতরাং আপনার জন্য এটা ইনভেস্ট করা উচিত। আবার ধরুন কোনো ইটিএফ এর দাম দেখাচ্ছে 105 টাকা কিন্তু আইন্যাভ দেখাচ্ছে 100 টাকা। সুতরাং আইন্যাভটা হচ্ছে এখানে অ্যাকচুয়াল ভ্যালু, মানে ইটিএফটার যে দাম হওয়া উচিত কিন্তু ইটিএফ এর দাম অ্যাকচুয়ালি 105 টাকা। সুতরাং 100 টাকায় আইন্যাভ আর 105 টাকা নর্মাল দাম। সুতরাং আপনি যতটা তার ভ্যালু তার থেকে বেশি দামে আপনি কিনে ফেলছেন। তো এই মুহূর্তে আপনি কিনবেন না, 2 ঘন্টা ওয়েট করবেন, 3 ঘন্টা ওয়েট করবেন। সেই দিন যদি আইন্যাভ আর দামের মধ্যে যদি তফাৎ আর কমা বাড়া না হয় পরের দিন আবার কিনবেন, কিন্তু সেই দিন আর কিনবেন না। তো বুঝতে পারছেন এখানে একটা জটিল বিষয় লুকিয়ে থাকে। আইন্যাভ হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস আর ইটিএফ এর দাম হচ্ছে ডিমান্ডের উপরে ওঠানামা করে। সুতরাং প্রত্যেকবার যখন আপনি ইটিএফ এ ইনভেস্ট করবেন তার আগে আপনি চেক করে নেবেন যে আইন্যাভ এবং আপনার ইটিএফ এর দামের মধ্যে কতটা তফাৎ। যদি আইন্যাভ এর থেকে কম দামে আপনি ইটিএফ কিনতে পারেন আপনার জন্য খুবই ভালো। যদি সেম দামে কিনতে পারেন তাহলে মোটামুটি ঠিকঠাক আছে। আর যদি আইন্যাভ এর থেকে বেশি দামে আপনি ইটিএফ কিনছেন তার মানে যেটা ওটার ভ্যালু হওয়া উচিত ছিল তার থেকে বেশি দামে আপনি ইটিএফ কেনার চেষ্টা করছেন। সুতরাং সেই দিন আপনার না কেনাই ভালো। এটা হলো খুব অ্যাডভান্স একটা টেকনিক, এটা সবাই করে না বাট খুব কম মানুষ যারা প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে তারা করে। আপনি চাইলে করতে পারেন, সবসময় আপনার লাভ হবে। তো চলুন এবার কথা বলা যাক কোন ধরনের মানুষদের ইটিএফ এ ইনভেস্ট করা উচিত। প্রথমত যারা মার্কেটের উপরে একটু নজর রাখেন, প্রতিদিন প্রায় অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, যারা মার্কেটে কি চলছে ওঠানামা চলছে এগুলো একটু নজর করেন, তাদের জন্য ইটিএফ ঠিক আছে। যাদের একটা ডিম্যাট অ্যাকাউন্ট আছে, অলরেডি সবারই আছে হয়তো, বাট যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে তারাই একমাত্র ইটিএফ কিনতে পারে। সুতরাং যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে তাদের জন্য ইটিএফ ঠিক। যারা চায় যে একটু কম খরচে আমার ইনভেস্টমেন্টটা হোক, মিউচুয়াল ফান্ডের খরচটা একটু বেড়ে যায় বাট ওটাও ঠিক আছে, ওটা একটু অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড, যেহেতু এটা প্যাসিভলি ম্যানেজ ফান্ড সেহেতু এটার একটু খরচ কম। সুতরাং যারা চায় যে খরচটা একটু কমে আমার ইনভেস্টমেন্টটা হোক তাদের জন্য ইটিএফ একটু ভালো অপশন। এবং যারা চায় ডিরেক্টলি কোনো ইন্ডেক্সকে ট্র্যাক করতে, যেমন নিফটি 50, নিফটি নেক্সট 50, যারা চায় ডিরেক্টলি কোনো একটা ইন্ডেক্সকে আমরা ট্র্যাক করি অল্প খরচে এবং আমরা মার্কেটে একটু অ্যাক্টিভ, তাদের জন্য ইটিএফ একটা ভালো অপশন। এবার আমি আপনাকে জানিয়ে দিই আপনার কি করা উচিত। দেখুন, প্রথমত আপনি যদি মার্কেটে অত ওঠা নামা বা অত নজরদারি করতে পারেন না বা করেন না বা করতে চান না, তাহলে ইটিএফ এ আপনার ইনভেস্ট করার কোনো দরকার নেই। আপনি যেরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে যান, ওটা আপনার জন্য লং টার্মে ভালোই রিটার্ন দেবে। বাট যারা এখানে একটু এক্সট্রা জিনিসপত্র চাইছে যে না মার্কেটে আমি খুব অ্যাক্টিভ থাকি, যারা একটু অ্যাক্টিভ ইনভেস্টর, যারা মার্কেটে ওঠানামা সবকিছু দেখাশোনা করে তারা যদি চায় কিছুটা সংখ্যক টাকা আপনারা ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন। কিন্তু যারা চান না তাদের খুব বেশি দরকারও নেই ইটিএফ এ ইনভেস্ট করা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে যান যথেষ্ট। আপনি যদি না চান যে না আমি ইটিএফ কি ওসব করবো না, দরকার নেই, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। যারা চাই এক্সট্রা একটু অ্যাক্টিভলি কোনো জিনিস করতে তারা এসে করুক, ব্যাস। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনো গোল্ড নিয়ে এই ভিডিওটা দেখেননি যে গোল্ডে ইনভেস্ট করার সঠিক পদ্ধতি কি, এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এছাড়াও চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে এরপরে ওই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পান এবং সাথে সাথে ভিডিওটি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আপনার মতামতকে এই ভিডিওটাই অবশ্যই জানিয়ে যাবেন যাতে না আমি জানতে পারি আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আপনাদের বন্ধুদের সাথে এবং আপনাদের পরিবারের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে। তো আজকের ভিডিওতে এতটুকু, চলুন টাটা।